ফেলে দিয়েছেন। যেমন দেখতে আকর্ষণীয়, তেমন তার রূপের সৌন্দর্য, তার উপরে উচ্চবংশীয়, কি নেই তার। কিন্তু এই উচ্চবংশ তাকে ভালো চরিত্রের অধিকারী করেনি। ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, মানে কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ থাকতেন, পা যেন মাটিতে লাগত না। অল্প বয়সে তার বিয়ে হয় আবুল আহাবের সাথে। জেনে অবাক হবেন, এই রমণী ছোটবেলা থেকে এত পলিটিক্স বুঝতেন যে তিনি মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মোত্তালিবের পুত্র আবুল আহাবকে এজন্যই বিয়ে করেছিলেন যাতে আব্দুল মোত্তালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতে পারেন। আর আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন। আবুল আহাবের এই সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করত। বিলাসিতা করাটা এই নারীর সবচেয়ে বড় শখ ছিল এবং সে এতে খুব আনন্দ পেত। এই নারী সমাজে 10 জনের কাছে খুবই পরিচিত ছিলেন তার তীক্ষ্ণ জিহ্বার কারণে। মানে তার রূপ, গুণ, বংশমর্যাদার উপরে তার যে অস্ত্রকে মানুষ ভয় পেত সেটা হচ্ছে তার জিহ্বার শক্তি। তিনি এমন কোনো নারী ছিলেন না যিনি কেবল তার স্বামীর সম্পদের উপর নির্ভর করতেন, তিনি তার চারপাশের নারীদেরকেও প্রভাবিত করতেন। স্বামীদের সম্পদ কিভাবে কবজা করে সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে উড়ানো যায় সেই ব্যাপারে সব নারীদের মাথা নষ্ট করতেন। জেনে অবাক হবেন, ওই সময়ে কাফের মুশরিকরাও তাদের স্ত্রীদেরকে উম্মে জামিল থেকে দূরে রাখার চেষ্টা করতেন, কারণ উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা যদি তাদের স্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে ওই স্ত্রীর ভরণ পোষণ স্বামীর জন্য কঠিন হয়ে পড়ে। তবে উম্মে জামিলের মধ্যে নিজের ক্ষমতা আর অহংকার হারানোর ভয় সর্বদা থাকত। এর কারণ তিনি মনে করতেন আজ তিনি যে সমাজের মধ্যে মর্যাদায় আছেন এর কারণ হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ক্ষমতা। এটা যেন কোনোভাবেই